রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। এখন দেখো সকালবেলায় এই দাদাটা এসছে, এর থেকে একটুখানি মানে ছাতু কিনে নিচ্ছি। একদম পিওর একবারে ছোলা ওই মটরে ভাঙিয়ে ছাতু। এরকম ছাতু এখন অনেক পাড়াতেই যাচ্ছে গিয়ে বিক্রি করছে আর কি। তো ওই ছাতুটা না খুব ভালো। দোকান দিয়ে কেনা ছাতুগুলো যেটা হয় গুল মানে দুধ মানে 4 চামচ দিলেই আর কি, 2 থেকে 4 চামচ দিলেই আর কি মোটা হয়ে যায় আর কি, এরকম মানে আঠা আঠা হয়ে যায়, মনে হয় ওতে না কর্নফ্লাওয়ার মেশানো থাকে। কিন্তু এই ছাতুগুলো দেখি যতই দাও না কেন মানে মোটা আর হয় না, টেস্টটা কিন্তু খুব ভালো। যদিও বা আমাদের ভক্তদের এরকম ছাতু লুজ নেওয়াটা উচিত না, কিন্তু কি করব, দাঁড়িয়ে থেকে বলে নেওয়া হয়। তবে এই মানে ছাতুর দিয়ে কোনো কিছুই ভগবানকে তৈরি করে দেওয়া হয় না, নিজেরাই খাওয়ার জন্য আর কি নিই, বাচ্চাদের দিই একটু আধটু। আর অত বেছে অত মেনে না চলা যায় না। তো যাই হোক, দেখো ছাতু নিয়ে নিয়েছি। এখানে প্রভুজি কিছু জিনিস নিয়ে এসেছিলো, বিস্কুট নিয়ে এসেছিলো এখানে, তারপরে নিয়ে এসেছিলো বাচ্চারা স্কুলে নিয়ে যাবে সেই জন্য চাউমিন, তারপরে ম্যাগি নিয়ে এসেছিলো, তারপরে কর্নফ্লেক্স নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে। সব কিছু না এনে ঘরের মধ্যে রেখে দেয়, কারণ আমাদের এখান থেকে দোকানটা একটু দূরে, আর আমি সবসময় যেতেও পারি না। ওই জন্য প্রভুজি নিয়ে এসে রেখে দেয়, কারণ বাচ্চা দুটোকে কার কাছে রেখে যাব বলো। আর এখানে রাইনির অবস্থা দেখো না, নিয়ে খেলা করছে। ওকে একটা পুতুল এনে দিয়েছে ওর বাবা দার্জিলিং থেকে, সেইটা ওয়েস্টার্ন ড্রেস করা পুতুলকে তারা বানিয়ে দিয়েছে ইন্ডিয়ান গার্ল, মানে একে ভক্ত বানিয়ে দিয়েছে। দেখো তোমরা এখন আমি মালা জপছি, ঠিক আছে বন্ধুরা? আমাদের এখানে কি লেগেছে দেখো, আমাকে মেকআপ করেছে দেখো, ঠিক আছে? তাহলে আমার জুতো পরে আছি ওপরে তোল, এই দেখো ভালো করে বল, এই দেখো বন্ধু। আর এটা হচ্ছে একাদশীর দিনকার সকালবেলার ভিডিও আর কি। এই দিনকার দেখো প্রভুজি কিছু ফল নিয়ে এসেছিলো, তো ফলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আমান্য করব, ভগবানকে ভোগ লাগাবো। প্রভুজি ওদিকে পুজো করছে। আর এখানে আমি না ছুরি দিয়ে অতটা ভালো করে কাটতে পারি না, মোটামুটি কাটি। আমি বটি দিয়ে যত তাড়াতাড়ি কেটে দেবো, ছুরি দিয়ে আমার অত তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, দেখো ছুরি দিয়ে যেরকম পারি মোটামুটি কেটে দিলাম, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তারপরে প্রভুজি আবার কাজে বেরোবে, তারপরে ঋতিকা রায়নি স্কুলে গেছে, তাদেরকে আনতেও যাবে। আর এখানে বললাম না ঋতিকার পরীক্ষা চলছে, তো এই ফল খেয়ে একটুখানি চলে যাবে, আবার এসে কিছু ভোগ বানাবো, তখন খাবে। আর আমগুলো এখন প্রচণ্ড মিষ্টি, এগুলো ল্যাংড়া আম বলছিল, ভগলপুরি ল্যাংড়া নাকি। আমি বলেছি যতদিন আম পাওয়া যায়, প্রভুজিকে বলেছি যে ততদিনই ভগবানের জন্য আম নিয়ে এসো, কারণ নৃসিংহ ভগবানের তো আম খুবই প্রিয়। আর এখানে দেখো ভগবানকে ভোগ লাগানো হয়েছিল, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায় আর সমস্ত ফাড়াও কেটে যায়। আর ভগবানকে ভালো করে সিঙ্গার করিয়ে নিয়েছে প্রভুজি পুজো করে। সিঙ্গার বলতে আর কি একটু ফুল দেওয়া হয়, একটু চন্দন লাগানো। আর এখানে দেখো আলুর দম করছি, আর এখানে করছি কেনুয়ার খিচুড়ি। আর প্রেশার কুকারে কি করছি বলো তো, প্রেশার কুকারে কেনুয়াটা সিদ্ধ করতে দিয়েছি, 3টে সিটি মেরেছি ব্যাস। আর এদিকে করছি গাজরের পায়েস, তার কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো করতে হয়। আমরা দেখো 12টা অবধি উপোস থাকি, বাচ্চারাও থাকে, কিন্তু তারপরে একটু ফল খেলে জল খেলে হয়ে যায়। কিন্তু বাচ্চাদেরকে যদি একটু আধটু না অন্যান্য ধরনের প্রসাদ বানিয়ে দিই, তাহলে ওরা না একাদশী করতে না ইন্টারেস্টেড হবে না। আর একাদশী তো কোনো শোকসভা না, এটা আনন্দ করে করা উচিত। তো ওই জন্যই আমি চেষ্টা করি অনেক কিছু ভোগ বানানোর। তো ওরা সেরকম কিছু খেতে চায় না, এই একই ভোগ ওরা বেশি পছন্দ করে, তো তাই এটাই বানিয়েছিলাম। আলুর দম, গাজরের পায়েস, খিচুড়ি আর একটুখানি শসা আর পেয়ারা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছে। তারপরে রাত্রিরে বানিয়েছিলাম কেনুয়া সাবুর খিচুড়ি, আলু ভাজা আর শসা। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা।